হ্যালো বন্ধুরা, আমি চন্দা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে এখন ওই 10:30টার মতো বাজে। আর আজকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর রুটি করেছিলাম। আর ওই দেখো মানে ভাত বসিয়েছি, এই যে দেখো ভাত বসিয়েছি। এখনও কি রান্না করব জানি না, তো চলো দেখাই। এখানে রুটি আছে, এই যে সকাল আর রুটি করা হয়েছে, কিছুটা আছে। আর এখানে দেখো এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি, যেটা একদম কষা কষাভাবে করেছিলাম। এটা কুলেখাড়া পাতা আছে, এই একটু সেদ্ধ করব শাশুড়ির জন্য, কারণ ওনার শরীরটা ভালো নেই। তো কুলেখাড়ার রস খেতে বলেছে, রক্ত কম। তো যাই হোক, একটুখানি ওটা সেদ্ধ করবো। বড়মশাই গেছে একটু মাছ আনতে, শাশুড়িমা বলেছে একটু বাটা মাছ ভাজা খাবে, কিছু খেতে পারছে না, পেটের একটু সমস্যা চলছে। আর ভাত বসিয়ে এই যে যা বাসন ছিল মেজে নিয়েছি। এবার টুকটাক কাজ করবো। চলো ঢাকায় ঘরে শাশুড়িমা শুয়ে আছে। দেখতেই পেলে তোমরা, একদম মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছে। শরীর খারাপ, মানে খুবই শরীরটা দুর্বল, খালি পটি হচ্ছে, পেটের সমস্যা, তার উপর তো এমনি ব্যথা যন্ত্রণা আছে। এই দেখো এতটা কুলেখাড়া শাক এনেছে, এটা খাওয়া ভালো, রক্ত হয় নাকি, কিন্তু পুরোটা করবো না আজকে, অল্প করেই করবো। আর এখানেও কিছু কাজ আমার আছে। কালকে যেমন চাদর কেচেছিলাম বিছানা, এই যে বেড কভারগুলো, এগুলো আছে। এই বাইরের যে তক্তপোষটা আছে, ওটাকে পাতা হবে। তো চলো কাজ করে নিই, তোমরা সাথে থাকো। সিম্পলি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার। শাশুড়ি মায়ের জন্য বেদনাটা ছাড়াচ্ছি। কুলেখাড়াটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হলে ওর যে রসটা বেরোবে, মানে জুসটা, সেটাই দেবো। আর একটু বেদানা ছাড়িয়ে দিচ্ছি। মানে সকালবেলা সেভাবে কিছুই খায়নি, শুকনো মুড়ি খেয়েছিল কলা দিয়ে। রুটি করেছি, রুটি খেতে পারে না, কোনোদিন খাচ্ছে কোনোদিন খাচ্ছে না, এরকম। বেদানা নতুন বেদানাটা খেয়ে নিন, তারপরে ওই কুলেখাড়া সেদ্ধ করতে দিয়েছি। কবি তো ওইটা পাঠিয়ে দে। বাবারে এত পাই এটা বসে বসে খেয়ে নি। বাটা মাছ ভাজা খাবেন বলেছেন। কাঁচকলা সেদ্ধ করবো। করবো না। বেড লবণ এনেছে, চলো ওখানে সিটি পড়ে গেছে। পাতাটা সেদ্ধ করতে দিয়েছি, এটারেই দিলাম। মাছ এনেছে, শাশুড়ি মা বলেছে বাটা মাছ খাবে। ইলিশ মাছ এনেছে, আমি একটু এখন ইলিশ মাছটাই পছন্দ করি, আর কোনো মাছ খেতে ভালো লাগে না। শাশুড়ি মাছ শুধু বাটা মাছ ভালো লাগে। দু রকম মাছ আছে, এই দু রকম মাছ।
করতে হবে ভালো করে, ভালোই ঝামেলা। চলো মাছগুলো ধুয়ে নিই। ইলিশ মাছ বেশি ধোয় না, ধুয়ে নিচ্ছে হালকা করে। ছাপা করবো, ছাপা। চলো এই মাছগুলো ফ্রিজে রেখে দিই, সব কটা ভাজবো না। খাবে আবার একটু গরম করে দেবো, কারণ গরম গরম খাবো বলেছে। এই কড়াটায় না মাছ ভাজাটা যে ননস্টিকের কড়া থাকলে কী হবে, একদম বেকার করা। তাদের খুনকিতে উঠছিলই না, কিন্তু বাধ্য হয়ে খুনকিতে ব্যবহার করতে হবে। প্রথমে ভাবলাম কড়ার মধ্যেই রাখবো, কিন্তু কড়ার মধ্যে রাখবো না। তেলটা না এরকম একটা টেনে থাকলে কেমন লাগে, পরে ভাজবো ঠিক আছে, কড়ার মধ্যে রাখবো না। কড়াতে দিয়ে রাখলাম, পরে ভালোভাবে আর এখন নেড়ে নেবো। দিচ্ছি আর নেবো কাঁচা লঙ্কা।
মাছটা মনে হচ্ছে হয়ে গেছে, বাপাতে দিয়েছিলাম, আর একটুখানি হলেই হয়ে যাবে, একটুখানি হতে দিই। এইগুলো বাসনগুলো মাজা হয়ে গেছে, এইটুকুটা মাজবো, পরিষ্কার করব, ওই কড়াটা মাজবো, ওইটা ডিস্কিটা মেজে পরিষ্কার করবো। আর এই কারণে পাতার জলটা করেছি, শাশুড়িমাকে দিয়ে আসি। একটু আগে একটা মাছ ভাজা খাইয়েছি, খেয়েছে, দিয়েছিলাম গরম গরম ভেজে, তার আগে বেদানা ছাড়িয়ে দিয়েছি। আর এই যে এখন জলটা দিতে যাচ্ছি, দিয়ে এসে বাকি কাজটা করব। তো চলো, জলটা খাবেন এখন? হ্যাঁ, এই জলটা রেখে যাচ্ছি, যখন ভালো লাগবে খাচ্ছি। এখানে রইলো। সিধু, সিধু, Wow. বাজে টিকটা, এখনো আমার পুজো করা বাকি। এই দেখো, স্নান টান করে এইমাত্র স্নান করলাম, এই যে নিচে যাচ্ছি। মাছ খাবি তো? হ্যাঁ, কটা বেঁচে খেতে পারবি? আমি নিয়ে তাদের ভাত ডিম খাবি এখন না রাত্রিরে করবো? এখন 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 খাবি? রাত্রিরে সেদ্ধ তো। কাজ থাকতে পারে। একটুও মেঘের চিহ্ন নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।